পুলিশ কি করে জানলো টুলু মণ্ডল ঘনিষ্ঠ আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে টাকার পাহাড় কেজি কেজি সোনা রয়েছে? আচমকা পুলিশি হানা এবং গুপ্তধনের উদ্ধারের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন জাগতেই পারে। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যা জানা গেল তার সিনেমার গল্পকেও হার মানাবে। গতকালই আমরা জানিয়েছিলাম, যখন মিনার মণ্ডলের বাড়িতে চলছে টাকার পাহাড় গোনার কাজ, তখনই মোহাম্মদ বাজার থানার পুলিশ 7 জনকে সিউড়ি আদালতে তোলে, যাদের ডাকাতির চেষ্টার ছকের অভিযোগে পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়। আর এখানেই লুকিয়ে রয়েছে সেই গল্প। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 7 জনের বাড়ি ঝাড়খণ্ডের দুমকায়। সূত্রের খবর, এই ডাকাতদের কাছ থেকেই মিনার মণ্ডলের বাড়ির বিপুল অর্থভাণ্ডারের খোঁজ পায় পুলিশ। জানা গিয়েছে, গত 28 জুলাই মঙ্গলবার সন্ধ্যায় মোহাম্মদ বাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই ডাকাতদের আটক করে। তারপরে তাদের কাছ থেকেই জানতে পারে তারা মিনার মণ্ডলের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। তাদের জেরা করতেই জানা যায় মিনার মণ্ডলের বাড়িতে টাকা ও সোনা আছে। সেই সূত্র ধরেই পুলিশ মিনারের বাড়িতে বুধবার 29 জুলাই ভোর 3টে থেকে অভিযান চালায়। অন্যদিকে এই ঘটনায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 7 জনকে আদালতে দুদিনের পুলিশ হেফাজতে পাঠায়। অন্যদিকে এই ঘটনায় মিনার মণ্ডলের ছেলেও স্ত্রী কিছুই জানতেন না বলেই দাবি করেছে। তবে বীরভূম জেলা পুলিশ সুপার জানিয়েছেন, জিজ্ঞাসা করার সময় মিনার মণ্ডল এই গুপ্তধনের উৎপত্তির পরিপ্রেক্ষিতে নাম করেছেন নিজামুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের। ঘটনাকে কেন্দ্র করে জেলার পাশাপাশি রাজ্য জুড়ে শুরু হয়েছে তোলপাড়, কেননা পুলিশের এই অভিযানে 28.5 কোটি টাকা ও নগদ এবং 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। সব মিলিয়ে উদ্ধার হয়েছে সম্পত্তির পরিমাণ প্রায় 50 কোটি টাকা। তবে বলে রাখা ভালো, এখানেই শেষ নয়, কেননা এর পাশাপাশি পুলিশ আরও তল্লাশি শুরু করেছে। খোঁজ টুলু মণ্ডলের বাড়িতে পৌঁছেছে জিজ্ঞাসাবাদের জন্য। এছাড়াও টুলু মণ্ডলের আরেক আত্মীয়ের বাড়িতেও হানা দিয়েছে পুলিশ। ওনাদেরকে ছেড়ে